সিলেট সুনামগঞ্জে বানের পানিতে ডুবেছে ঘরের সবই। কোনো রকমে মাথা গোজার ঠাঁই হয়েছিল আশ্রয় কেন্দ্রে। পানি কমার পর নিজের আবাসে ফিরছেন অনেকেই। এই মুহূর্তে সিলেটের কোম্পানিগঞ্জে আছেন রিপোর্টার ইকরামুল কবির। সরাসরি যাচ্ছে তার কাছে। আমি এই মুহূর্তে আছি সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের আদর্শ গুচ্ছ গ্রামে। এই গুচ্ছ গ্রামে আমি যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এই জায়গায় মাথা সমান পানি ছিল, মাথার উপর দিয়ে পানি যাচ্ছিল, কিন্তু এই মুহূর্তে পানি কিন্তু অনেক নেমে গিয়েছে। ধলাই নদীর পানি, ভারত থেকে যেই নদীটি নেমে গেছে, ধলাই নদী এই এলাকা দিয়ে চলে গেছে, সেই ধলাই নদীর পানি নেমে যাওয়ার কারণেই এই এলাকার ক্ষত বিক্ষত যে অবস্থা, সেই অবস্থা বেড়ে এসছে। এখানকার প্রাকৃতিক বিপর্যয়ে কতটুকু বিধ্বস্ত এই গ্রামটি তাই বোঝা যাচ্ছে। এই যে 6টি ইউনিয়ন আছে কোম্পানিগঞ্জ উপজেলার, 6টি ইউনিয়নের মধ্যে সবচাইতে বিধ্বস্ত ইউনিয়ন হচ্ছে গিয়ে এই পশ্চিম ইসলামপুর ইউনিয়ন। এই 6টি ইউনিয়নের মধ্যে প্রায় 83টি, সরকারি হিসেবে 83টি গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই এলাকার প্রায় লক্ষাধিক মানুষ, এই উপজেলার লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়েছিল। আমি যেই আদর্শ গুচ্ছ গ্রামে আছি, এই গুচ্ছ গ্রামে 210টি পরিবার রয়েছে এবং 210টি পরিবার এখন ধীরে ধীরে আশ্রয়কেন্দ্র থেকে নেমে আসার পরে তাদের যে ক্ষত বিক্ষত বাড়িঘর, সেই বাড়িঘরগুলো উঠছে এবং উঠে যেভাবে পারছে মেরামত করার চিন্তা করছে। কিন্তু বাড়িঘরের যেই অবস্থা, সেই অবস্থা যদি একটু দেখাতে চাচ্ছি, বাড়িঘরের যেই অবস্থা এখন আপাতত মেরামত করে থাকার মতন পরিবেশ পরিস্থিতি নেই। একটু দেখাতে চাচ্ছি যে এই মাটি তো সরেই গিয়েছে, তারপরে যে টিনগুলো ছিল, টিনের ছাউনি ছিল, টিনের বেড়া ছিল, সবগুলো একেবারে নড়বড়ে হয়ে গেছে, পড়ে যাচ্ছে। এই অবস্থার মধ্যে এসে আশ্রয় কেন্দ্রগুলো থেকে মানুষজন এখানে এসে আশ্রয় নিয়েছে। আমরা আজকে সকাল থেকে দেখেছি, আজকে সকাল থেকেই আশ্রয় কেন্দ্রে মানুষজন আসা শুরু করেছে। 1643 জন শুধুমাত্র আশ্রয় কেন্দ্রে অবস্থান নিয়েছিল, কিন্তু অনেকে গিয়ে বিভিন্ন উঁচা জায়গা বা বাসা বাড়িতে কিংবা এই যে সমস্ত জায়গা একটু উঁচা রয়েছে, সেই বাসার পাটাতন করে, টিনের চালের পাশে পাটাতন করে সেখানে অবস্থান করেছে। সব কিছু মিলে বলা যায় এই মুহূর্তে যদি বলি যে অবস্থার অনেকটা উন্নতি হচ্ছে, অনেকটা পরিবর্তন হচ্ছে। সিলেটের সুরমা নদীর পানি নেমে যাচ্ছে, কুশিয়ারের পানিও নেমে যাচ্ছে, যদিও 4টি পয়েন্টে এখনও বিপদসীমার উপরে রয়েছে। মোটামুটি এই ছিল যে মাত্র এক সপ্তাহের বন্যায় যে কোম্পানিগঞ্জ সিলেটের যে 13টি উপজেলা বিধ্বস্ত হয়েছিল, তার সবশেষ খবর। আমরা সরাসরি ছিলাম সিলেটের কোম্পানিগঞ্জে।